নবীজি আমার আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা পিঠের মধ্যে তেল মালিশ করে দাও। যখন পিঠের মধ্যে হাত ঢুকাই দিয়েছে জুব্বা মোবারকের মধ্যে, সারা পিঠটার মধ্যে, সম্পূর্ণ পিঠটার মধ্যে ফোসকা ফোসকা অ্যালার্জির মতো কি যেন বের হয়েছে। নবীজিকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ও পাইগাম্বার, দুপুরবেলা যখন কূপের পাড়ে আপনি বসেছিলেন পিঁড়ির উপর, আমি আপনার মাথার উপর পানি ঢাললাম, সুন্দর করে সাবান দিয়ে আপনাকে গোসল করে দিলাম। আপনার পিঠের মধ্যে তো এরকম অ্যালার্জি, এরকম ফোসকা ফোসকা কোনো রকম দাগ ছিল না। নবী গো, আপনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগগুলা কোথায় থেকে আসলো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কিছুক্ষণ আগে সেজদারত অবস্থায় যখন ছিলাম রে, রব্বে কারিমের সঙ্গে যখন আমি কথোপকথন করছিলাম, যখন কথা বলছিলাম, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি জানাইছি, ওগো রব্বে কারিম, তায়েফের ময়দানে পাথরের আঘাতের কারণে আমার শরীরের মধ্যে যে ক্ষতবিক্ষত দাগগুলা হয়েছিল, এই দাগগুলা তো তুমি মিশাইয়ে দিয়েছিলে। উমুকের ময়দানে পাথরের আঘাতের কারণে যে দাগগুলা হয়েছিল, এই দাগগুলা তো তুমি মিশাইয়ে দিয়েছিলে। উহুদের ময়দানে পাথরের আঘাতের কারণে দাঁত শহীদ হয়ে গেল, এই রক্তগুলা তো তুমি বন্ধ করে দিয়েছিলে। ওগো আল্লাহ, আমি তো থাকবোই না পৃথিবীর জমিনে, বেশি দিন থাকবো না, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে যাব। আল্লাহ দয়া করে মায়া করে ওই দাগগুলা আমার শরীরের মধ্যে মৃত্যুর আগে তুমি জাগ্রত করে দাও। এই দাগের ওসিলা করে কিয়ামতের ময়দানে আমার কিছু গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার বলে। এমন একজন পাইগাম্বার আমরা পেয়েছি, যে পাইগাম্বার কোনো লুটিশ ছাড়া, কোনো মিছিল ছাড়া, কোনো মানববন্ধন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ওই পাইগাম্বারের আমাদের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার।